বেরোবে আজ, নিশ্চয়ই বেরোবে। যেদিন ফাঁদে পড়বে সেদিন ঠিক বেরোবে। আসলে বেরোবেই না, সেদিন এই যমুনা বৌদির পায়ের সামনে এসে বসবে। আমি তোমাকে বলে রাখলাম, কথায় আছে না, ফাঁদে পড়ে বগা কাঁদে, সেদিনটা আসবে। আর সেই দিনটার জন্য আমি অপেক্ষা করি। অনেক কথা হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে, এখন বলো তো কি খাবে তুমি? আমি কিছু খাবো না, এই সংসারের খাবার আমার কথা দিয়ে নামবে না। কেন? কি এমন ঘটেছে যে তুমি খাবে না? কেন অশান্তি বাড়াচ্ছ? আচ্ছা, ফালতু সময় নষ্ট না করে বলো তুমি কি খাবে? বললাম তো আমি কিছু খাবো না। বেশ, তাহলে আর কখনোই খাবে না তো? মানে মানে এই বাড়িতে তুমি খাওয়া দাওয়ার পাট তুলে দিলে তো? মানে আর কখনোই খাবে না তো? তুমি শিওর তো? তুই আমাকে ভয় দেখাচ্ছিস নাকি যমুনা? হ্যাঁ, আমি অনলাইন থেকে খাবার অর্ডার করে খাবো। সেটা তো আমি জানি, খুব ভালো করে জানি। কিন্তু কি বলতো, আচ্ছা অনলাইনে অর্ডার করা খাবার এই বাড়িতে ঢুকবে না। হ্যাঁ, এই বাড়িতে ওই খাবার ঢুকবে না। এই বাড়িতে আমার শাশুড়ি মা আমি খুব যত্ন সহকারে, খুব ভালোবেসে তৈরি করে সবাইকে খাওয়াই। আর তুমি এবারে নতুন বউ, নতুন বিয়ে করে এসেছো। আমি চাই না যে তুমি সকলের চোখে আরো খারাপ হয়ে যাও। তাই বলো তুমি কি খাবে? বললাম তো আমি কিছু খাবো না। যমুনা, তাড়াতাড়ি নিচে এসো, প্রেস থেকে লোক এসেছে। ও হ্যাঁ, যাই। হ্যাঁ মা, শুনলে তো, প্রেস থেকে লোক এসছে যমুনা ঢাকে ইন্টারভিউ নেওয়ার জন্য। হ্যাঁ মা, আমি তোমাকে পরে ফোন করছি। যমুনা, তুই বারবার জিতে যাবি তা তো হয় না, তা কিছুতেই হয় না। সবে তো আমি এই সংসারে ঢুকেছি, সংসারের জল আমি ঘোলা করে ছাড়বো, আর সেই জলে তুই ভেসে তোর গ্রামে চলে যাবি। তুই যেখান থেকে উঠে এসেছিস, তোকে যদি আমি সেখানে পৌঁছে দিতে না পারি, তাহলে আমার নামও আর্চা নয়। পরের বছর পুজোতে তুই এই বাড়িতেই ঢাক বাজাতে আসবি। হ্যাঁ, এই বাড়িতেই ঢাক বাজাবি, নইলে আমার নামও আর্চা চৌধুরী নয়। আপনি তো একজন ঢাকি সম্প্রদায়ের মেয়ে, আপনারা বংশানুক্রমেই ঢাক বাজিয়ে আসছেন। আপনার বাবাও একজন ঢাকি ছিলেন, আপনিও একজন ঢাকি। তো আপনার ইন্সপিরেশনটা কি, মানে অনুপ্রেরণাটা কি আপনার? ইন্সপিরেশন মানেও জানে। ও হয়তো স্কুল কলেজে যায়নি, কিন্তু বাড়িতে কিছুটা পড়াশোনা করেছে। আমার পুত্রবধূ ব্যতিক্রম। শি ইজ আওয়ার প্রাইড। ও আমাদের অহংকার। ইনি আমার শাশুড়ি মা। খুব ভালো নাচ করেন জানেন। আমার শাশুড়ি মায়ের মতো এরকম অনেক শাশুড়ি মায়েরা আছেন, যারা প্রতিভা থাকা সত্ত্বেও মুখ বুজে শুধুমাত্র সংসার করে চলেছেন। নিজেদের প্রতিভা, নিজেদের সবকিছু সংসারের জন্য বিসর্জন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন। আর তাই সেসব শাশুড়ি মায়েদের জন্য, সেসব ছেলে মেয়েদের জন্য আমার শাশুড়ি মা এক অনুপ্রেরণা। আমার শাশুড়ি মা অনুরাধা রায়। আমার আর এক অনুপ্রেরণা হলেন এই মানুষটা, যিনি আমাকে প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ গ্রহণ করতে শিখিয়েছেন, জেতার জন্য অনুপ্রেরণা জাগিয়েছেন।
সবসময় বলে গেছেন যে তোকে জিততেই হবে, তোকে জিততেই হবে। আমি জিতেছি বাবা, উনি আমার শ্বশুর মশাই কেদার রায়। এরপর আমার স্বামী, যিনি আমাকে যমুনা ঢাকি থেকে আমি সঙ্গীত রায়ের স্ত্রী হিসেবে গর্বিত। আর সবার উপরে ওই দুটো মানুষ। আমার বাবা আর আমার মা। থাক। আমার বাবা গঙ্গা দাস, না বলা ভালো গঙ্গা ঢাকি। আমার প্রথম গুরু। বাবার কাছে আমি নাড়া বেঁধেছি। আর মায়ের সম্পর্কে কি বলি বলুন তো? মা তো জন্ম থেকেই আমার গুরু। পৃথিবীর প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটি সন্তানের মাই তো প্রথম গুরু হয়। আমার মাও আমার গুরু। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, আজ আমি যেটুকু, সবটাই এনাদের সকলের জন্য। এনারা ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। এই হলো আমার পরিবার, আমার পরিবার। বাহ, চমৎকার। আমি বাদ, হ্যাঁ কাকাই বাদ, এই এন্টারটেইনার কাকাই বাদ পড়ে গেল। এটা কিন্তু ঠিক হলো না। এদিকে আয়, এদিকে তোমার সামনে বল। এই যে যারা ছবি তুলছেন, কালকে যখন পেপারে বেরোবে তখন যেন ওই যমুনার পাশে আমার ছবিটা থাকে। হ্যাঁ, আর এই টেলিভিশন থেকে যারা এসছেন, কালকে যে টেলিকাস্ট হবে বা আজকেও হতে পারে, প্রত্যেক কটা জায়গায় যেন যমুনার পাশে আমাকে দেখা যায়, আমি বলে দিচ্ছি। আর আমি হচ্ছি, নামটা বলে দাও। কল্যাণ রায়। হ্যাঁ, কল্যাণ রায় আমার কাকাই। এক্স্যাক্টলি। সারাক্ষণ নেচে গিয়ে ওকে এন্টারটেইন করে গেলাম, আর আমাকে কিনা বাদ দিল। এটা কিন্তু ভীষণ পক্ষপাত দুষ্ট একটা ডিসিশন, এবং এর জন্য তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। অভিশাপ? কি অভিশাপ? অভিশাপটা হচ্ছে যে এই মুহূর্ত থেকে কেদার রায় তোমার শ্বশুর মশাই নয়, আমি তোমার শ্বশুর মশাই, এবং প্রত্যেককে সেই কথা বলতে হবে। বলো। আমার কাকাই এরকম। যমুনা তো সেলিব্রিটি হয়ে গেল। যেই চ্যানেলে ওদের টেলিকাস্ট হয়েছে সেই চ্যানেলে তো বটেই, বাকি সব জায়গাতেই ওর ইন্টারভিউ বেরোচ্ছে। কাল থেকে তো 6 লাভ হয়ে যাবে। হোক না, হোক। কতদিন আর চলবে? 1 মাস, তারপর সব ধামাচাপা পড়ে যাবে। সব
কত এলো কত গেল, এ কোথাকার যমুনা ঠাকি। যাই হোক, আমি বরং যাই, পার্টির জন্য রেডি হয়নি। আপনি যদি কিছু একটা পারফর্ম করে দেখান খুব ভালো হয়। আমরা একটা শট নেব, একটা অডিও ভিজুয়াল করব। না না, এক্সকিউজ মি, আই এম সরি টু সে, আপনারা হয়তো জানেন না ওর হাতে খুব পেন, ও এখন বাজাতে পারবে না। আমরা সব জানি, আমরা ওখানে ছিলাম। উনি যেটা করেছেন অসাধ্য সাধন করেছেন। হ্যাঁ, এইরকম অধ্যাবসায় জেদ থাকলে মানুষ সবকিছু করতে পারে। সবকিছু প্রতিবন্ধকতাকে ছাপিয়ে অনেক কিছু করতে পারে মানুষ। ঠিক তাই, যমুনা জেদ আর অধ্যাবসায় ওকে কিন্তু এতদূর নিয়ে এসেছে। তবে ওটা তো ছিল চ্যাম্পিয়নশিপের প্ল্যাটফর্ম, আজকে তো তা নয়। ঠিক তাই, আজকে দয়া করে ওকে বাজাতে বলবেন না, ওর হাতে কষ্ট। সরি, থাক, ঠিক আছে। না না, আমি বাজাবো। যমুনা কি বলছো কি? যমুনা, তোমার হাতে এখনো পেইন আছে, ব্যথা লাগবে তো। সে লাগুক, আমি বাজাবো। যমুনা, তুই বাজাস না। হ্যাঁ, তুই বাজাচ্ছিস কেন? কাকাই, আমি বাজাবো। হ্যাঁ, আমি জানি যে আমার হাতে খুব লাগবে, যন্ত্রণা হবে, তবু বাজাই না আমি। সবাই দেখুক। কথায় বলে না যে মেয়েদের জান কুই মাছের মতো। কাকাই, যতক্ষণ না আত্মার মৃত্যু হচ্ছে ততক্ষণ শরীর তো চলে, আর যতক্ষণ আমার শরীর চলবে ততক্ষণ আমাকে পারফরমেন্সের কথা বললে তো আমি বাজাবই। কারণ বাজনা যে আমার রক্তে আছে। আমি বাজাবো, আমি বাজাবই। ছোট করতে পারবো? ইয়েস ইয়েস, ইউ আর রাইট। শো মাস্ট গো অন। ঠিক আছে যমুনা, আমি ঢাকটা নিয়ে আসছি। যমুনা, না, সাবধানে। সাবধানে। কংগ্রাচুলেশনস যমুনা বৌদি। কংগ্রাচুলেশনস। আলাপ করিয়ে দিই, এই হলো আমার ননদ। আর ননদ বলবো না, বলবো যে আমার বোন, আমার বন্ধু, কাছের বন্ধু। আর এই হলো আমার সখা। সখা মানে ও হচ্ছে আমার ননদের বর, আমার নন্দাই। কিন্তু এখানেই আমরা থেমে নেই, কিন্তু আরো অনেক স্পেশাল সারপ্রাইজ রয়েছে, দাঁড়াও না। তাহলে সারপ্রাইজ নাম্বার 1,
কংগ্রাচুলেশনস। এবার সারপ্রাইজ নাম্বার 2। আমার মমস। এবার সারপ্রাইজ নাম্বার 3, মানে আমার পিসি। এবার সারপ্রাইজ নাম্বার 4, জ্যাক্স।